শুনেছি নাকি মানুষ মারা গেলে তার আর কোনো ভুল কিংবা অন্যায় থাকে না। সেই মৃত মানুষটি নিয়ে কেউ খুব একটা খারাপ কথা বলতেও চায় না। কিন্তু আজ বিষয়টি পুরোটাই উল্টো। আজ আমরা যার সম্পর্কে বলবো তাকে নিয়ে মানুষের সমালোচনা শেষ নেই, যাকে নিয়ে ভারতবর্ষের বহু মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা জড়িয়ে আছে। সিনেমার জগৎ থেকে শুরু করে সঙ্গীত দুনিয়াতে তোলপাড় করে দিয়েছে। আজ আমরা কথা বলবো জুবিন গর্গ দাদাকে নিয়ে। জুবিন গর্গ দাদাকে নিয়ে কথা বলার আগে জেনে নেব কে এই জুবিন গর্গ কিংবা তার পরিচয়। কেনই বা আজ মানুষ তার জন্য কান্নায় ফেটে পড়ছে। গোটা আসাম যেন আজ সর্বশান্ত। তারা এমন একটি কিছু হারিয়েছে যেটা তাদের কাছে খুবই মূল্যবান এবং তারা আর কোনো দিনই ফিরে পাবে না। সেই মূল্যবান সম্পদকে, এই মূল্যবান সম্পদটা আর কিছুই নয়, সেটা হলো আমাদের সবার এবং গোটা আসামের জুবিন গর্গ। তিনি আসামের মানুষের কাছে যে কি সেটা ভাষায় বোঝানো যাবে না। শোনা যায় 1972 সালে 18 নভেম্বরে মেঘালয়ে তার জন্ম। জন্মসূত্রের নাম জুবিন বর ঠাকুর, ডাক নাম গোল্ডি। গীতিকার জুবিন মেহতার নামে তার নাম রাখা হয় জুবিন। বাবার নাম মোহিনী এম বর ঠাকুর। জুবিনের বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, কবি ও গীতিকার। জুবিনের বাবার একটি ছদ্মনাম ছিল কপিল। জুবিনের বাবার ছদ্মনাম কি আপনাদের জানা ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। জুবিনের মা ছিলেন স্বর্গীয়া ইলিবর ঠাকুর। স্বর্গীয়া কেন বললাম? কারণ তিনি আর বেঁচে নেই। মা ছিলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী, অভিনেত্রী ও গায়িকা। ছেলেকে ছোট থেকে তিনি বাড়িতেই সঙ্গীত শেখাতেন। জীবনের প্রথম সঙ্গীতের গুরু হিসাবে তার মাকে পায়। জুবিনের একটা বোন ছিল, নাম জঙ্কি বর ঠাকুর। 2002 সালে জুবিনের বোন একটি মোটর দুর্ঘটনায় মারা যায়। বোনের স্মৃতির জন্য জুবিন শিশু নামে একটি অ্যালবাম রচনা করে। জুবিনের শিক্ষা বলতে গেলে তামুলপুর উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেন এবং বি বড়ুয়া কলেজে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন। কিন্তু সঙ্গীতকে তিনি এতটাই ভালোবাসতেন যে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। 1992 সালে যুব উৎসবে তিনি স্বর্ণপদক জেতেন।